কেমন আছো? কি অবস্থা তোমার? অনেকদিন পরে দেখা, ভাবলাম এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো তাই তোমার সাথে দেখা করে যাই। তুমি ভালো আছো তো বন্ধু? তোমার শরীর তো মনে হচ্ছে না ভালো। আরে বন্ধু, আছি কোনো রকম। শরীরটা কয়েকদিন যাবত একটু খারাপ। তোমার কি অবস্থা? এখন তো আমাকে ভুলেই গেছো, দেখা করতে আসো না, কথা বলো না। কি হয়েছে তোমার? কি করবো বন্ধু, শিকার তো তেমন পাই না, সেজন্য বের হই না। আজকে ভাবলাম একটু শিকার করতে যাই, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। শিকার না করে যে না খেয়ে থাকতে হয় বন্ধু, আজকাল শিকার করাটা খুবই কষ্ট হয়ে গেছে। কি হয়েছে তোমার বন্ধু? তোমার খুব খারাপ লাগছে দেখে, মনে হচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছ। হ্যাঁ বন্ধু, বুঝতে পেরেছি। সমস্যা নেই বন্ধু, মাঝে মাঝে এসো, দেখা করব, ভালো লাগবে। আগে তো প্রতিদিন দেখা হতো। এসো বন্ধু। কি অবস্থা বন্ধু, কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? তোমার জন্য তো একটি খবর নিয়ে এসেছি। পাশের গ্রামে নদীর ওপারে তরমুজ বাগান ছিল না, সেই তরমুজগুলো অনেক বড় বড় হয়েছে বন্ধু, আর বিশাল লাল লাল হয়েছে। তুমি চাইলে সেগুলো দেখে আসতে পারো বন্ধু। কি বলছো বন্ধু, সত্যি তরমুজগুলো অনেক বড় হয়েছে? অনেকদিন আগে দেখে এসেছিলাম। ভালো কাজ করেছো বন্ধু, তুমি আমাকে বলে অনেক উপকার করলে। সময় করে যাব, যে দেখে আসবো তরমুজগুলো। যাই বন্ধু, একটু সামনে যাব শিকারের দিকে। তুমি ভালো থেকো। আর বন্ধু তো বললো নদীর ওই পারে তরমুজ বাগানে তরমুজগুলো অনেক বড় বড় হয়েছে, কিন্তু কি করে যে যাব নদীর ওই পারে বুঝতে পারছি না। আমি তো সাঁতার জানি না একদম। উঠ বন্ধুকে বলতে হবে, আমি পাই না তো কি হয়েছে, যে কোনো করেই হোক ছলে বলে বন্ধুকে বুঝিয়ে রাজি করাতে হবে, যেন আমিও বন্ধুর সাথে ওই পারে যেতে পারি। কোনো না কোনো তো বুদ্ধি খাটাতেই হবে। ও তো অনেক লম্বা আর উঁচু আছে, ও তো নদী পার হতে পারবে। যাই হোক, দেরি করা যাবে না, এখনই উঠ বন্ধুর সাথে দেখা করতে হবে। আরে বন্ধু, তুমি হঠাৎ এই সময়? আমরা তো প্রতিদিন বিকালে দেখা করি, কিন্তু তুমি এই সময় এসেছো। কোনো কি সমস্যা হয়েছে বন্ধু? কি এমন হয়েছে বন্ধু যে তোমাকে হঠাৎ করে এই সময় আসতে হলো? কি হয়েছে বলো না, আমার খুব চিন্তা লাগছে বন্ধু তোমার জন্য। বন্ধু কিছুই হয়নি, একটা খবর দিতে আসলাম আর কি। এই সময় এখন জানতে পেরেছি তো তাই বলতে আসলাম। আমি যেতে পারবো না, আমি খেতে পারবো না তো কি হয়েছে? আমার বন্ধু আছে না, আমার বন্ধু খাবে, তাহলেই তো হলো। কি হয়েছে? কোথায় যাব আর কি খাবো বন্ধু? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি একটু বুঝিয়ে বলো। আমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না শিয়াল বন্ধু। বুঝিয়ে বলো তো কি হলো। আরে বন্ধু, নদীর ওই পারে যে তরমুজ ক্ষেত আছে, সেখানে তরমুজগুলো খুব বড় বড় হয়েছে। আমাকে জানালো একটা কাক বন্ধু, সেই জন্যই তো তোমার কাছে আসলাম এই সময় বলার জন্য। তরমুজগুলো খুব বড় বড় লাল হয়েছে বন্ধু। আমি খেতে না পারলে কি হবে, কিন্তু তুমি তো খেতে পারবে। আমি তো সাঁতার জানি না বন্ধু, সাঁতার কেটে নদী ওই পারে যেতে পারবো না, কিন্তু আমার বন্ধু তো যেতে পারবে, তাই তোমাকে বলতে আসলাম। তুমি যে খেয়ে আসো বন্ধু। আমি না খেতে পারলে কি হবে, আমার বন্ধু খেলেই হবে বন্ধু। তুমি খেয়ে আসো, তাতেই আমার খাওয়া হবে। সত্যি বলছো বন্ধু? ওই তরমুজগুলো এত বড় বড় হয়ে গেছে? যাক, ভালোই হয়েছে। কিন্তু তুমি কি বলো বন্ধু, তুমি না খেলে আমি কি করে খাই? তুমি না যেতে পারলে কি হবে? আমি আছি না, আমি তোমাকে নিয়ে যাব। কিভাবে হোক বলো, আমি তোমাকে ছাড়া একা একা খাবো? এটা কি কোনো কথা হলো বন্ধু? আমি কি একা খেতে পারি? আমি অবশ্যই তোমাকে আমার সাথে নিয়ে যাব, দুজন মিলে মজা করে খাবো, ঠিক আছে বন্ধু? সত্যি বলছো বন্ধু, তুমি আমাকেও সাথে করে নিয়ে যাবে? তাহলে তো মজাই হবে বন্ধু। আমি তোমার সাথে যে, আমি আর তুমি বসে বসে একসাথে মজা করে তরমুজ খাবো। চলো বন্ধু, আর দেরি করা যাবে না, এখনই চলে যাই। আচ্ছা বন্ধু, লম্বা হওয়ার কত সুবিধা, লম্বা হতে পেরেছি সেজন্য তোমাকে নিয়ে কত সুন্দরভাবে নদীটা পার হয়ে যাচ্ছি। ভালোই লাগছে না বন্ধু, বলো? বন্ধু ভালোই হয়েছে, অবশেষে আমরা নদীটা পার হতে পারলাম। তোমার জন্য আমিও আসতে পারলাম বন্ধু, অনেক অনেক ধন্যবাদ।
তরমুজ খেতে চেয়ে তরমুজ খাওয়া শুরু করি।